আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ইফতারিতে যদি কলিজা ঠান্ডা করা এই ধরনের একটি ফালুদা সার্ভ করা যায় তাহলে কিন্তু সবাই বেশ খুশি হয়ে যাবে। একদম রেস্টুরেন্টের সাথে ভীষণ মজাদার একটি ফালুদার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এত মজাদার একটি ফালুদা যে এত সহজভাবে তৈরি করা যায় সেটা হয়তো অনেকেরই অজানা। ফালুদাটি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার ঘন তরল দুধ নিয়েছি। 1.5 লিটার দুধকে আমি ঘন করে 1 লিটারে পরিণত করেছি। আর এই দুধটা যখন নর্মাল টেম্পারেচারে থাকবে ঠিক তখন আমি কিছুটা দুধ এখান থেকে তুলে রাখবো। আর এই দুধের মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নেব এবং একটা সাইডে রেখে দেব। এখন এই দুধে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দেওয়ার পর খুব ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব আর তারপর চুলার আঁচটা আমি ধরিয়ে দেব। এখন এই দুধটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধ থেকে একটা ঘন দুধের স্মেল বের হয়ে আসে আর দুধটা একটু ঘন হয়ে আসে। আরও কিছুটা কনডেন্সড মিল্ক এখানে ব্যবহার করছি। আমি 1/2 কাপের একটু বেশি কনডেন্সড মিল্ক এখানে ব্যবহার করেছি টোটাল। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে করে দুধটা পুড়ে না যায়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। দুধটা জাল করার এক পর্যায়ে যখন দেখবেন দুধ থেকে ঘন দুধের একটা স্মেল বের হয়ে আসছে, খিরসা টাইপের একটা স্মেল বের হয়ে আসছে, ঠিক তখন এখানে অ্যাড করতে হবে সেই যে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটা। চুলাটা অফ করে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা নিচে দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে মেশানোর পর এখন চুলাটা আমি জ্বালিয়ে দেব আর এটাকে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন হয়ে আসে। এই পর্যায়ে আপনারা মিষ্টিটা একটু দেখে নেবেন, যদি মনে হয় এখানে আর একটু মিষ্টির দরকার সেক্ষেত্রে আর একটু কনডেন্সড মিল্ক অথবা চিনি ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো কনডেন্সড মিল্ক দিয়ে এই দুধের খিসাটা তৈরি করাই সবচেয়ে বেশি ভালো হয়। এই দুধটা একদম ঘন হয়ে এসেছে আর এখন আমি চুলাটা অফ করে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো। দুধটাকে নর্মাল টেম্পারেচারে আনার পর দেখতেই পারছেন এটা কি পরিমাণ ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেব, এতে করে এটার থিকনেসটা আরও বেড়ে যাবে আর এটা একটু ঠান্ডাও হয়ে আসবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি সেই দুধের খিসাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এই খিসাটার কালারই কিন্তু বলে দিচ্ছে এটা খেতে কতটা মজা হয়েছে। আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তবে আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন বুঝবেন এটা কতটা টেস্টি। এখন এই খিসার মধ্যে আমি অ্যাড করব আঙুর। আমি কিছু আঙুর কুচি করে রেখেছি এবং কিছু কলাও কুচি করে রেখেছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফল ব্যবহার করতে পারেন, যেমন আপেলটাও এখানে ব্যবহার করা যায়, তবে আপেলটা আমি পার্সোনালি লাইক করি না এই জন্য আর এখানে অ্যাড করলাম না। কিছু কালো কিশমিশ অ্যাড করছি এবং কিছু বেদানার দানাও এখানে অ্যাড করছি। এখন এই ফলগুলোকে খুব ভালো করে এই দুধের খিসার মধ্যে মিশিয়ে নেব। এখন এই ফালুদাটাকে আমি সার্ভ করব, এই জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে আমি সাবুদানা সেদ্ধ করে নিয়েছি। সাবুদানাটাকে আমি একটু ফুড কালার ব্যবহার করে তারপর সেদ্ধ করেছি। ফুড কালার দিয়ে সাবুদানা সেদ্ধ করার পর এটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু এটা ব্যবহার করবেন। আমি রেড এবং গ্রিন দুইটা কালার দিয়ে সাবুদানা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দুইটা দেওয়ার পর আমি যে খিসার মধ্যে ফল মিশিয়ে রেখেছিলাম সেই খিসাটাকে এখানে দিয়ে দেব। একদম ঘরোয়া উপায়ে তৈরি করেছি আজকে এই ফালুদাটা, তবে এটা খেতে হয়েছে ভীষণ মজা। এখন এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলস।
তার উপর খিসাটা দিয়ে দিচ্ছি। আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এটাকে কিভাবে সাজাতে চান। আমি আমার মতো করে এটাকে সাজিয়ে নিয়েছি। ফালুদাটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে আরও কিছু সাবুদানা উপরে দিয়ে দিচ্ছি, কিছু ফলও এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটা গ্লাসও সাজিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে দিয়ে দেব আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, আপনারা যে কোনো আইসক্রিমই এই ফালুদাতে ব্যবহার করতে পারেন। এবং সবশেষে আমি এখানে কিছু ফল আর বাদাম কুচি ব্যবহার করছি। আমার ফালুদাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে।